এখন ভাবি? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি তালের বড়া রেসিপি। এই তালের সিজনে যদি তালের কিছু না খায় তাহলে কি চলে নাকি? তাই আমি নিয়ে এসেছি তালের বড়া রেসিপি। আমি এখানে নিয়েছি চালের গুঁড়া, আমি এখানে 5 কাপ চালের গুঁড়া নিয়েছি। আর নিয়েছি গুড়, নিয়েছি চিনি, নিয়েছি স্বাদ মতো লবণ, নিয়েছি নারকেল, আর নিয়েছি তাল। আমার এখানে যদি তাল কম হয়ে যায় আমি আরও বেশি করে তাল নিয়ে নেব। এখন আমি সব উপকরণ দিয়ে ভালো করে চালের গুঁড়াটাকে মাখিয়ে নেব। আমি সব উপকরণ দিয়ে আমি চাউলের গুঁড়াটাকে এখন মাখিয়ে নেব। ফিরে আসছি মাখানো হয়ে গেলে। এখানে আমি সব উপকরণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য এভাবে রেখে দেব। 10 মিনিট রেস্ট রেখে দিয়েছিলাম, চিনিটা আমার গলে গিয়েছে। এখন আমি এগুলো ভেজে নেব। এখানে আমি কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে তালের বড়ার একটা শেপ করে আমি দিয়ে দেবো। বড়াগুলোর এক পাশে অনেক সুন্দর কালার চলে এসেছে। আমি এখন সবগুলো বড়াকে উল্টিয়ে নেব। সব বড়াগুলোকে আমি উল্টিয়ে নিয়েছি। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে এখন উঠিয়ে নেব। আমার বাকি বড়াগুলোকে আমি আবারও ভালো করে ভেজে নেব। আমি এভাবে আমার যত বড়াগুলো আছে সবগুলো বড়াকে আমি এভাবে ভেজে নেব। এবারের বড়াগুলোতে আমার অনেক সুন্দর কালার এসেছে। আমি এভাবেই সব বড়াগুলোকে ভেজে নেব। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথমেই পৌঁছে যায়। এখন আমি অন্য পাশটা ভালো করে ভেজে নেব। পিঠাগুলো হয়ে গেছে, আমি এখন তুলে নেব। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।